তো গতকাল যখন এই গানটার টিজারটাকে ড্রপ করা হয়েছিল, আমি কিন্তু বলেছিলাম যে এই গানটা প্রচন্ড ভালো একটা গান হতে চলেছে এবং প্রচন্ড ইম্প্যাক্টফুল একটা কিন্তু গান হতে চলেছে এবং আজকের কোথাও গিয়ে সেইটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। হবে না দেখা এই গানটা সত্যি বলতে কাঁদিয়ে ছাড়বে, প্রত্যেকটা অডিয়েন্সকে কাঁদিয়ে ছাড়বে, এটা আমি গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি। অনুপম রয়ের দুর্দান্ত চয়েস এবং ঈশান মিত্র ছাড়া এই গানটাকে এইভাবে কিন্তু কেউ ফুটিয়ে তুলতে পারতো না। এর আগে যখন মা গানটা এসেছিল তখন আমরা দেখছিলাম যে দেবদা ওই যে বয়স্ক বা এজেড একটা লুকে এবং সেই লুকে ছদ্মবেশে কিন্তু ঘুরছে এবং অথচ তার মা কিন্তু চিনতে পারছে না। এবারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেবদা ওই লুকে শুভশ্রীর সামনে কিন্তু ঘুরছে, অথচ শুভশ্রী কিন্তু চিনতে পারছে না। সেটা সে যখন রাস্তায় ঘুরছে বা যখন কোনো চেয়ারে বসে আছে, তার সামনে বসে আছে, কিন্তু সে চিনতে পারছে না। তো এক্স্যাক্টলি এর পেছনে কি কাহানি আছে, কি গল্প আছে, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। এবং বরাবরই কিন্তু দেবদা এটা বলে এসছে বা এটা আমরা শুনে এসেছি, এটা বর্তমান সময় নিরিখে প্রচন্ড রিলেটেবল একটা প্রজেক্ট। মানে প্রচন্ড হার্ট টাচিং একটা প্রজেক্ট এবং গল্পটা কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে। এখন কথায় আসি, দেব শুভশ্রীর কেমিস্ট্রিটা এখানে কতটা ওয়ার্ক করলো। আমি বলবো যে দেব শুভশ্রীর কেমিস্ট্রি এখানে দুর্দান্ত ভাবে কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করেছে, দারুণ কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করেছে। মানে কি বলবো, প্রত্যেকটা দৃশ্য, তার যখন বিয়ের যে সিনটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলো, বা একটা জায়গাতে বিয়ের পর তারা হচ্ছে কাঁদছে, সেই জায়গাটা দারুণ হয়েছে। এবং ওই যে পার্টিকুলারলি বোটে, এটা মেবি হয়তো নৈনিতালে এটাকে শুট করা হয়েছে, ওই বোটের যে দৃশ্যটা সেটাও কিন্তু প্রচন্ড ইম্প্যাক্টফুল হয়েছে, দারুণ লাগছে দেখতে শুনতে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে ওই এজের যে লুকটা, শুভশ্রী পাশে বসে আছে এবং আহ, দেবদা সামনে থেকে ওই এজেড লুক নিয়ে দেখছে। তো সেই দৃশ্যটা, দেবদার পারফরমেন্স দেখো, চোখের চাহনিগুলো দেখো, দারুণ। মানে এটা একটা হৃদয়স্পর্শী গান, এটা একটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু গান হয়েছে কোথাও গিয়ে। এবং আমি শিওর বড় পর্দায় আমরা যখন এই গানটাকে দেখবো এবং শুনবো, তখন কিন্তু এই গানটার ফিল বা ভাইবস এবং অথবা যে লোকেশনে এটাকে প্লেস করা হবে, সেই গানটা, সেই লোকেশনটা প্রপারলি ভালো হলে এই গানটা সবাইকে বড় পর্দায় কাঁদিয়ে ছাড়বে। দেব শুভশ্রীর মধ্যেকার কেমিস্ট্রি দারুণভাবে কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে অনুপম রায়ের মিউজিক দারুণ এবং ঈশান মৈত্র অনবদ্য গানটা গেয়েছে, অনবদ্য কিন্তু গানটা গেয়েছে। এবং সব মিলিয়ে ধূমকেতুর এই গানটা সব থেকে বেস্ট গান কিন্তু আমার কিন্তু লাগলো, অ্যাটলিস্ট এখনো অবধি, অ্যাটলিস্ট রোমান্টিক গানটা থেকেও কিন্তু এই গানটা আমার ফার ফার কিন্তু বেটার লেগেছে। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এবং এই গানটা ভাইরাল হওয়াটা কিন্তু খুব খুব কিন্তু দরকার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।